আসুন, যেন তারাও আজকে আমাদের স্পিকারের কথাগুলো শুনে তাদের মধ্যে মোটিভেশন তৈরি করতে পারে, পজিটিভিটি তৈরি করতে পারে, অ্যাক্টিভিটি তৈরি করতে পারে, কেন তাদেরও ডিএক্সএন বিজনেস করা দরকার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার, আমাদের ফিউচার মেয়নের কর্ণধার, যার কল্যাণে প্রতিটা দিন আমরা নিরলস ভাবে ডিএক্সএন এর এই প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছি সাকসেসফুল লিডারদের কাছ থেকে। আমাদের সবার প্রিয় লিডার শাহজাহান হাজি ননী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার চেষ্টাতেই কিন্তু আমরা এই ফিউচার মেয়নের প্রজেক্টটা পাচ্ছি, যেখান থেকে আমরা শিখছি, শেখাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সবাই স্যারকে একবার ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো স্যারের এই নিরলস প্রচেষ্টার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সেই সব নিবেদিত প্রাণকে যারা নিয়মিত ফিউচার মেয়নের প্রজেক্টের জন্য সামনে এবং পিছন থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সব অ্যাগ্রেসিভ লিডারদের যারা রাইট টাইমে যুক্ত হয়ে যান প্রতিদিন ফিউচার মেয়নের প্রজেক্টের প্রোগ্রামে। আপনারাই হচ্ছেন আমাদের প্রোগ্রামের প্রাণ এবং আপনারাই হচ্ছেন অ্যাক্টিভ লিডার। অসংখ্য ব্যক্তি এই লিঙ্কটা দেখার পরেও কিন্তু তারা ইগনোর করেছে। আপনি মিটিং এ রয়েছেন মানে আপনি লাকি, আপনি হবেন আগামী দিনের একজন অ্যাগ্রেসিভ লিডার, আপনি হতে যাচ্ছেন আগামী দিনের ফিউচার মেয়নের প্রজেক্টের একজন স্পিকার। আপনার টিম এগিয়ে যাবে, আপনার কথা মানুষ শুনবে, আপনি হবেন কারো না কারো রোল মডেল। তাই আপনাকে জানাচ্ছি আরো একবার অভিনন্দন এবং ধন্যবাদ। সবার জন্য কমেন্টের সেকশন খোলা রয়েছে, লিখতে পারেন কে কোথা থেকে যুক্ত হয়ে গিয়েছেন আজকের ফিউচার মেয়নের প্রজেক্টের প্রোগ্রামে, কোন দেশ থেকে যুক্ত রয়েছেন। আমি রয়েছি ঢাকা বাংলাদেশ থেকে, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন তুলে ধরুন গ্লোবাল প্ল্যাটফর্ম ফিউচার মেয়নের প্রজেক্টের গ্লোবালি লিডারদের সামনে, যেন আপনার নামটিও সবার মনে গেঁথে যায় এবং আপনার পরিচিতি উঠে আসে এই ফিউচার মেয়নের প্রজেক্টের প্রোগ্রামে। আমি দেখতে পাচ্ছি আমাদের স্পিকার আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তাই আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। অলরেডি আমরা লাইভ ইউটিউব লিংকের সাথে যুক্ত হয়ে গিয়েছি। 500 জন পার্টিসিপেন্ট হয়ে যাওয়ার পরে মিটিং লিংকে আর কেউ যুক্ত হতে পারবেন না, তাই সবাই আপনার মোবাইলের লাইভ বাটনটি ক্লিক করে আজকের লাইভ ইউটিউব লিংকটি আপনার গ্রুপে, আপনার পার্সোনাল গ্রুপে শেয়ার করে দিয়ে আসুন এবং স্পেশালি একটু পার্টিসিপেন্ট লিস্টে চেক করে আসুন কোন কোন বিজনেস পার্টনারটি এখনো যুক্ত হয়নি। প্রোগ্রাম মানেই হচ্ছে আপনার ভিতরে কাজ করার শক্তি, প্রোগ্রামের স্পিকারের কথা মানেই হচ্ছে আপনার ভিতরে মোটিভেশন তৈরি। স্পিকারের সবগুলো কথা হয়তো আপনি নিতে পারবেন না, বাট তার কোনো একটা কথা আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিবে, সিদ্ধান্ত নিতে তৈরি করবে আপনাকে কেন আপনি ডিএক্সএন বিজনেস করবেন। এবং স্পেশালি আজকে একজন নারী উদ্যোক্তা ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেস করে যাচ্ছেন এমন একটা ব্যক্তি আমাদের সাথে আছে, কথা বলবেন জোনাকি আক্তার লিডার। তিনি একজন নারী হয়ে ঘরে বসে পর্দার ভিতরে কিভাবে সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছেন সেই কথাগুলো শেয়ার করবেন। সেই জায়গা থেকে আপনার টিমের কোনো না কোনো নারী যিনি আজকে কাজ করছেন না, কোনো না কোনো তার অজুহাত থেকে, কোনো না কোনো বাধা থেকে, সেখান থেকে সে হয়তো তৈরি করতে পারবে তার ভিতরে মোটিভেশন। তাই আপনি লিডার হিসেবে দায়িত্ব নিয়ে তাকে যুক্ত করিয়ে ফেলুন আজকের প্রোগ্রামে। স্পেশালি যারা নতুন ব্যক্তি যুক্ত হয় আমাদের টিমে, আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব তাদেরকে রেগুলার অন্তত প্রোগ্রামে যুক্ত করানো, কারণ এই প্রোগ্রামগুলো শুনেই কিন্তু সে এগিয়ে যাবে, সে কাজ করবে। তিনি এগিয়ে যাওয়া মানে আপনি এগিয়ে যাওয়া। তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের স্পিকারের কাছে, জোনাকি আক্তার, বাংলাদেশ থেকে স্টার এজেন্ট। জি লিডার, আপনাকে জানাচ্ছি ফিউচার মিলিয়নার প্রজেক্টের ওয়েলকাম। সবাই আমরা লিডারকে একযোগে ওয়েলকাম জানাবো কমেন্ট সেকশনে। জি লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, একদম ক্লিয়ার, আপনি শুরু করুন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। অনেক অনেক ধন্যবাদ মাইশা আপু আপনাকে আজকের প্রোগ্রামটা অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য। সর্বপ্রথম আমি শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা বিজনেসের সুযোগ করে দিয়েছে। আমরা শত শত মানুষ দেশ বিদেশ থেকে আহ, এই বিজনেসটা করতেছি, সাফল্যের মানে দরজায় পৌঁছে যাচ্ছি। আরো ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিনসিও জিন। ওনার একটা সিদ্ধান্তের কারণে আজকে আমরা শত শত লাখ লাখ মানুষ নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারছি। আরো ধন্যবাদ জানাই আমাদের ফিউচার মিলিয়নিয়র কর্ণধার শাহজাহান হাজি ননী স্যারকে। ওনার একটা চমৎকার সিদ্ধান্তের কারণে আমরা প্রত্যেকটা দিন শত শত মানুষ জুম মিটিং এ যুক্ত হচ্ছি, নতুন নতুন কিছু শিখছি, আমাদের কেরিয়ারের জন্য তৈরি হচ্ছি। ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্ট সবাই। আহ, আমার এই প্রোগ্রামটা ফার্স্ট টু লাস্ট শুনবেন এবং আমি আজকে
এই ইয়ার মধ্যে জুম মিটিং এ এই প্রথম আমি কথা বলতেছি। আমার ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমবার কিছু জড়তা থেকেই যায়। তো আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি জোনাকি আক্তার, বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমি ডিএক্সএন এর পজিশনে স্টার এজেন্ট। তো আমি একজন গৃহিণী হয়ে কি কেন ডিএক্সএন করতেছি? হ্যাঁ, এখানে অসংখ্য মানুষ, অসংখ্য লেডিরা ডিএক্সএন করে সাকসেস। আমার একটা স্বপ্ন ছিল, সবসময় আমার একটা ইচ্ছে ছিল কিছু করব। হ্যাঁ, কিছু করার মতন ইচ্ছে ছিল আমার, যে আমি নিজেকে মানে একটা ভালো পজিশনে দাঁড়া করাবো, এরকম আমার ইচ্ছে ছিল সবসময়। কিন্তু আমার ওই রকম যোগ্যতা এবং এই আমার কোনো একটা ইয়ার কারণে, মানে সব কোনো একটা বাধার কারণে আমি কিন্তু পড়াশোনার কারণে, বিশেষ করে পড়াশোনা ওই রকম পর্যায়ে করি নাই যে না, আমি একটা চাকরি করব। চাকরি করার মতন এরকম যোগ্যতা আমার ছিল না। বা আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার যে ফ্যামিলি সামলে বাহিরে যে চাকরি করব, ওই রকম কোনো কিছু করার মতন কিন্তু আমাদের হয়ে ওঠে না, কারণ আমরা নারী। বাহিরে কাজ করার মতন ওই রকম আমাদের সুযোগ সুবিধা থাকে না। তারপর অসংখ্য মানুষ পড়াশোনা করেও ঘরে বসে আছে, অসংখ্য নারী ঘরে বসে আছে, কোনো কিছু করতে চায় না, কারণ ওরা ওদের হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট। তারপর ওদের বাবা ভাই এবং যে যেভাবে আছে ওই পজিশনেই মানে থাকতেছে আর কি, ও নিজেরা কিছু করার জন্য আগ্রহী না। ম্যাক্সিমাম 50% মহিলারও এরকম। আবার 50% মহিলারাই কিছু করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ফ্যামিলিগত বাধা, সমাজগত বাধা, তারপর অনেক কিছু ফেল ইয়া করে, সম্মুখীন হয়ে কিন্তু কোনো কিছু করতে পারে না। কেন করতে পারে না? তাদের পিছনে অনেক বাধা। আলহামদুলিল্লাহ, আমি মানে আমার হয়তো বা যোগ্যতা নাই, কিন্তু আমার পিছনে সাপোর্ট আছে। আমি কিছু করার জন্য আমার পিছনে মানে কেউ বাধা দেওয়ার মতন কেউ নাই। সবাই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার ফ্যামিলির সবাই সহযোগিতা করে। আমরা 4 বোন, আমরা 2 ভাই। এর মধ্যে 4 বোনের মধ্যে আমরা 4 বোনের এর মধ্যে আমি শুধু এই মানে কিছু করার জন্য ছোটাছুটি করি যে আমি কিছু করব। এরকম অনেক চেষ্টা করি আমি বিভিন্ন ধরনের কাজ নিয়ে, হাতের কাজ নিয়ে বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য, সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করি। একদিন আমি নিজের বলার মতো গল্পে ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করি। ওখানে ট্রেডিং সেশন গুলো আমি শুনিয়ে ওইখানে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু তারপরে যে আমি ওই মানে ওই রকম সহযোগিতা পাইতেছি না। কিভাবে কাজটা শুরু করব, কিভাবে আমি উদ্যোক্তা হতে পারবো, আমি কিভাবে আমি আমার স্বপ্নের দরজায়, মানে সফলতার দরজায় পৌঁছে যাব, আমি এটা কোনোদিনই মানে পারছি না, মানে সহযোগ মানে চেষ্টা করছি, পারি নাই, কারণ এরকম গাইডলাইন আমি পাইনি। হঠাৎ করে আমার ডিএক্সএন এর ইনভাইট পেলাম। আমার লিডার ইসরাফিল আলম ওমান থেকে, ওনার একটা ইনভাইটে আমি ডিএক্সএন এ জয়েন করি। হ্যাঁ, উনি আমাকে একটা শিশুর মতন, একটা প্লে নার্সারি শিশু যেই রকম ভাবে শিখে, হাতে গড়ে শিখে, ওই রকম আমাকে শিখাইছে। আমি মোবাইলের কোনো প্রোগ্রাম পারতাম না, মোবাইলের কোনো কিছু আমি জানতাম না, কিভাবে কি কাজগুলা করে আমি কোনো কিছুই জানতাম না। সবগুলো আমাকে হাতে ধরে শিখাই দেওয়া হয়েছে। আমার মনে হয় না কোনো সেক্টরে, কোনো কাজে বা চাকরিতে, কোনো কিছুর মধ্যে এরকম হাতে গড়ে শিখাইয়া দেওয়া হয়, কাজগুলা করার জন্য এত সহযোগিতা করা হয়। কোনো সেক্টরে, এমন কোন সেক্টরে নাই যে মানুষ মানে সহযোগিতা করে। সবাই খালি টাইনা নিচের দিকে দাবাইতে চেষ্টা করে, উপরের দিকে উঠতে চায় না। দেয় না, কেন দেয় না? আমার উপরে উঠতে দেব না। সবার এই সব পজিশনের মধ্যে কিন্তু এই ধরনের একটা মানে ইয়া থাকে। আর আমাদের শুধু ডিএক্সএন এর মাধ্যমে, ডিএক্সএন এই একমাত্র প্ল্যাটফর্ম যে সবাইকে সহযোগিতার মাধ্যমে, সবাইকে সবাই সহযোগিতা করে, সবাইকে হ্যাঁ সাফল্যের দরজায় পৌঁছে দেওয়ার জন্য লিডাররা আপ্রাণ চেষ্টা করে। আমরা যদি কোনো জায়গায় কাজ শিখতে যাই, টাকা দিয়ে কাজ শিখতে হয়। হ্যাঁ, বা কোন কোনো জায়গায় যদি আমরা কাজ করতে যাই, হ্যাঁ, বিনা মানে ইয়াতে কাজ করতে হয়, মানে আমাকে কোনো বেতন দেওয়া হয় না, আমরা কাজ শিখি, শিখে সেরা, তারপরে আমি যখন কাজটা শিখে সারি, তারপর আমাকে বেতন ধরে। আর একমাত্র ডিএক্স এনে শুধু কোনো টাকা লাগে না, ট্রেডিং ফ্রি, হ্যাঁ, জয়েনিং ফ্রি, ইনভেস্ট নাই। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আমি এত বছর কেন ডিএক্সএন এর দাওয়াত পাই নাই? হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া
যে এতদিন পর হলো আমি ডিএক্সএন এর সন্ধান পেয়েছি। আমার মতন একজন গৃহিণী, হ্যাঁ গৃহিণী ঘরের কোন থেকে, হ্যাঁ আমি বিজনেসটা করতে পারতেছি, ইন্টারন্যাশনাল বিজনেস, যে যে বিজনেস আমাকে পরিচিতি দিছে, পরিচিতি দিছে। একটা সময় আমরা মেয়েরা তো বিয়ে হলে আমাদের নাম দেই, মানে মুছা যায়, আমাদের যে একটা নাম আছে, আমাদের মা বাবা যে আমাদের জন্য একটা নাম রাখছে আকিকা দিয়ে, ওই নামটাই আমাদের মানে মুছা যায়। কেন মুছা দেয়? বিয়ের পরে হাজবেন্ডের নাম নিয়ে বলে অমুকের বউ, আবার সে সন্তান জন হয় সন্তানদেরকে নাম নিয়ে বলে অমুকের মা উমুকের মা, এরকম করে বলে। আমাদের যে একটা নাম আছে ওই নামটাই আমরা ভুলে যাই। কিন্তু একমাত্র ডিএক্সএন আমাদের কেরিয়ার, আমাদেরকে, আমাদের যে মৃত নামটা জীবিত করে ফেলে। আমাদের নাম দিয়ে আমরা চলতে পারতেছি, আমার নাম দিয়ে আমাকে সবাই চিনতেছে। আমাকে এখন আমার সন্তানের নাম দিয়ে কিন্তু আমাকে চেনে না এখন। এটা আমাদের কত সুন্দর ভাগ্যের ব্যাপার, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা বিজনেস করার জন্য। আর মানে আমরা মানে ইসলামে আছে যে যদি আমরা কাউকে সাহায্য করি বা সহযোগিতা করি, হ্যাঁ আমাদের বিশাল বড় একটা সোয়াবের কাজ হয়। তা আমাদের ডিএক্সএন এ পদে পদে সোয়াবের কাজ পেতেছে। হ্যাঁ, আমি যদি আজকে ডিএক্সএন এ কাজ করে একজন নারীকে বলি বা 10 জন নারীকে নিয়ে এসে কাজটা করতে পারতেছি, সহযোগিতা করতে পারতেছি, ওর আর্থিক সমস্যা দূর হইতেছে, ওর শরীরের সুস্থতা পেতেছে, হ্যাঁ এখান থেকে ওর অটোমেটিকলি ওর কাছ থেকে আমার উপরে দোয়া আসতেছে। হ্যাঁ দোয়া আসতেছে, আমি যদি মারাও যাই আমার কবরে ওনাদের দোয়া পর্যন্ত যাবে যে এমন একজন মানুষের কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি, আমার এত ভালো পজিশন আছে, আমার এত নাম সুনাম আছে, সম্মান আছে, আমার ইনকাম আছে, আমি সুস্থ আছি। এই দোয়াটা কিন্তু আমি মারা যাওয়ার 20 বছর পরও সবাই আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, এরকম কোনো কাজ কি আমরা রেখে যেতে পারতাম? আমাদের কি এরকম সামর্থ্য ছিল? এরকম এবিলিটি কি ছিল আমাদের যে আমরা একটা মসজিদ করে গেলাম, ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, ওই মুসল্লির নামাজ যত বছর নামাজ পড়বে অত বছর এই মুসল্লিদের এবাদত আমল আমার কবরে যাবে? এরকম এবিলিটি কি আমাদের আছে? আমাদের নাই। আমাদের একমাত্র ডিএক্সএন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। এই সুযোগগুলা কিন্তু সব সেক্টরে সব জায়গায় কোনো মানুষ পায় না। নারীরা, অসংখ্য নারীরা চাকরি করতেছে, অসংখ্য নারী পুরুষ চাকরি করতেছে, ব্যবসা করতেছে, হ্যাঁ তারা এই টাকা ইনকাম করতেছে, টাকা কিন্তু ইনকাম করতেছে, কিন্তু তারা সুস্থতা পাইতেছে না। কোন সেক্টর থেকে কি এরা কি এ, এ, বলতে পারবো যে আমি সুস্থ আছি? তারপর টাকা ইনকাম করতে গিয়ে এরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে অসুস্থ হইতেছে কিন্তু সুস্থতা পাইতেছে না। তাইলে আমাদের ডিএক্সএন 1 নাম্বার প্ল্যাটফর্ম যে আগে সুস্থ থাকো, আগে সুস্থ, তারপরে ইনকাম আসতেছে। হ্যাঁ সুস্থ, হেলথ এবং ওয়েলথ, আমাদের দুইটাই আছে, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। হ্যাঁ আমাদের যখন সুস্থ থাকবো আমাদের টাকাগুলা মানে খরচ করা বা ব্যয় করার মতন আনন্দ উল্লাস এগুলো আমরা বুঝতে পারবো। আর আমার শরীর যখন সুস্থ থাকবে না, আমি যদি অসুস্থ হয়ে যাই, তাইলে আমি এই এই টাকার মানে টাকা দিয়ে যে আমি সে সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবো, এটা আমি ফিল করতে পারবো না, কারণ আমার শরীরে আরাম নাই, জানে আরাম নাই। তাইলে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের শরীরের সুস্থতা। আল্লাহ তাআলা বলছিল মুসা নবীকে মুসা নবী জিজ্ঞাসা করছিল আল্লাহ তাআলাকে যে আল্লাহ আপনি যদি মুসা নবী হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? উনি বলছিল সুস্থতা, সুস্থতা চাইতাম। সুস্থতা হলো আল্লাহ তাআলার নিয়ামত। আর যদি মানে খাবার খাইতেন তাহলে কি খাইতেন? বলতো দুধ, দুধ খাইতেন। তাইলে আমরা এখন দুধ খাবো দূরের কথা, ভেজালের মধ্যে ডুবে আছি। হ্যাঁ আমরা এই কালকে 2-3 দিন আগে মনে হয় দেখছেন আপনারা ফেসবুকে ওয়েফার, হ্যাঁ দোকানের ওয়েফার মামা মামা যে বলে বাচ্চারা, ওই ওয়েফার খাইয়া 2 বাচ্চা মারা গেছে, 1 বাচ্চা হসপিটালে। আমরা তো ওই দেশে বাস করি। ওই রকম আমাদের দেশে দুর্নীতি, মানে এ, দুর্নীতি এত পর্যায়ে চলে গেছে যে জায়গায় জায়গায়, হ্যাঁ ভুয়া কোম্পানি খুলে ভুয়া ভেজাল যুক্ত খাবার প্রোডাক্ট বের হইতেছে, এগুলা খেয়ে আমরা অসুস্থ হইতেছি। সুস্থ তো তো দূরের কথা, অসুস্থ হইতেছি। এমনকি বাজারে সবজিগুলা, নিত্য প্রয়োজনীয় মাছ সবজিগুলা আমরা যে প্রতিদিন খাইতেছি এগুলার মধ্যে ভেজাল। তো এগুলা খাইয়া কি আমরা সুস্থ থাকতে পারতেছি? না। একটা সময় দেখা যাইতেছে কি আমাদের দাদা নানারা অনেক বছর বাঁচছে। আমার নানুর বয়স 105 বছর হবে, এখনো আল্লাহ তাআলা উনাকে বাঁচায় রাখছে। কেন? উনি হেলদি খাবার খাইছে,
হ্যাঁ, অর্গানিক ন্যাচারাল খাবার খাইছে, এই জন্য উনি সুস্থ আছে। এখনো আমার নানুর পিছনে 10 টাকা খরচ করতে হয় না। কেন? উনি সুস্থ আছে অর্গানিক খাবার খেয়ে। এরা ভালো জিনিস খাইছে। আমরা কি এখন বর্তমানে কি অর্গানিক ন্যাচারাল খাবার খাইতেছি? হ্যাঁ, মনে হইতেছে আমরা অর্গানিক ন্যাচারাল খাবার খাইতেছি, কিন্তু আসলে অর্গানিক ন্যাচারাল খাবার না। এগুলা সবগুলোর মধ্যে কীটনাশক, কেমিক্যাল, ভেজালের উপর আমরা বসবাস করতেছি। তাই এই ভেজাল থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে, হ্যাঁ, কোনো একটা বিশ্বাসযোগ্য কোনো একটা প্রোডাক্ট আপনি কোথাও থেকে পাবেন না, শুধু আমাদের একমাত্র ডিএক্সএন ছাড়া। আমাদের ডিএক্সএন ছাড়া আপনারা কোথাও পাবেন না এই ধরনের অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট। তো আমি এই ডিএক্সএনে ঢোকার আগে বলতাম কোথায় যে পাই ওই মানে এই যে ভালো খাবার কোনটা ভালো আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, বাইরের থেকে যে মানে যে খাবার গুলা আনি, বা যে কোনো সবজি থেকে মাছ সবজি, বা এই যে মুদিমালের যত সামান আছে এগুলা কি আমরা যে ভালো কিভাবে পাবো? সব জায়গায় তো ভেজাল, পাবো কিভাবে? তো আমরা তো এখন একটা মানে জায়গা পেয়েছি, একটা ফ্যাক্টরি পেয়েছি, কোম্পানি পেয়েছি, ডিএক্সএন। এখানে আমরা মানে 100% ন্যাচারাল অর্গানিক খাবার খেতেছি, সুস্থ থাকতে পারতেছি, ইনকাম করতে পারতেছি। আর কেন আমরা নারীরা ডিএক্সএন করব? আমরা যদি নারীরা চাকরি করতে যাই, দেখা যাইতেছে কি ছেলে ছেলে মেয়ে সংসার পালাইয়া দূরে যায় চাকরি করা অনেক কঠিন, যা আমি নিজের চোখে দেখি। আমার বোন প্রাইমারি স্কুলে মাস্টারি করে, ওর ফ্যামিলি ঢাকাতে থাকে, ওর হাজবেন্ড ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, ঢাকাতে থাকে, ফ্যামিলি ঢাকা থাকে, ওই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসা স্কুলে টিচার, স্কুলের টিচার উনি। উনি প্রতিদিন বৃহস্পতিবার ঢাকা চলে যায়, রবিবার আইসা ক্লাস করে। একজন নারী হয়ে ঢাকা থেকে আইসা আইসা কাজ করাই, বাচ্চাগুলা কি কষ্ট করে, কি কষ্ট করে। আমরা যখন বাড়িতে যাই বেড়াইতে, ওই সময় দেখি যখন মা ঘরে থাকে না, আমাদের ভালো লাগে না। কতক্ষণ মা ঘরে না থাকলে ভালো লাগে না। আর যারা চাকরি করে এদের বাচ্চা কাচ্চা তাদের কি ভালো লাগে? হাজবেন্ড কাজের থেকে আইসা যদি বউকে কাছে না পায়, এক গ্লাস ঠান্ডা পানি আইনা দেওয়ার মতন একজন লোক না পায়, বউ বাচ্চা কাছে না পাইলে এই হাজবেন্ড কি ভালো লাগে? ছেলে মেয়ে স্কুল থেকে আইসা কি মারে ঘর না পাইলে কি এই ছেলে মেয়ের ভালো লাগে? সংসার সামলে কি বাহিরে কাজ করা মেয়েদের জন্য সহজ কিছু? সহজ কিছু না, অনেক কঠিন। এটা আমার নিশ্চয় দেখা, আমার বোনে করে দেখি আমি। বাচ্চাগুলা তো মানুষ হবে আমরা, বা ছেলে মেয়েকে সারাক্ষণ সময় দিয়ে আমার বাচ্চাদের, বড় মেয়ের 15 বছর, ছোট মেয়ের 11 বছর, এখনো আমি লুকমা দিয়ে খাওয়াই দিই। হ্যাঁ, তো একটা চাকরিজীবী কি এই কাজটা পারবে? অবশ্যই পারবে না। আমি আমার মেয়েকে আমি ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ গাইডলাইন করে সংসারের সম্পূর্ণ কাজ করে, অবসর সময় যেই সময় আমি টিকটক ফেসবুক নাটক দেখতাম, হ্যাঁ, ও ফাও সময় নষ্ট করতাম, বা ওই ভাবিদের সাথে বসে বসে গল্প গুজব করতাম, গিবত গিবত হইতো, আমাদের কোনো কাজে আসতো না। এই সময়টা কিন্তু আমি ডিএক্সএন এর মাধ্যমে সফল হতে পারতেছি, ইনকাম করতে পারতেছি, সুস্থ হতে পারতেছি। আমার কোনো এখানে বাধা নাই, আমার কোনো কিছু সমস্যা হইতেছে না। একটা চাকরিজীবী মহিলা যখন বাহিরে কাজ করে, সারা দিন বাহিরে চাকরি করার পরেও, বাহিরের কাজগুলো ঠিকভাবে করার পরও ঘরে এসে সম্পূর্ণ কাজ একটা নারী করতে হয়। একটা পুরুষ কিন্তু বাহিরে চাকরি করার পরে ঘরে এসে কিন্তু তার কোনো কাজ চাকরি করতে হয়, মানে কোনো ঘরের কোনো কাজ করতে হয় না। তাহলে মেয়েদের চাকরি করাটা ডাবল হয়ে যায়, প্রেশার বেশি হয়ে যায়। আমরা যে শুরু থেকে আমাদের বিয়ের পর থেকে যে মৃত্যুর পর্যন্ত আমরা যে সংসারে এত খাটাখাটনি করি, আমাদের কি কোনো দাম আছে? বা আমরা কোনো মূল্যায়ন পাই? বা না আমরা কোনো ইনকাম পাইতেছি? আমরা একটা পুরুষ থেকে মহিলারা ঘরের মধ্যে শ্রম কিন্তু বেশি দেই। একটা পুরুষ 8 থেকে 10 ঘন্টা ডিউটি করে, আর একটা নারী 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে ঘরের মধ্যে। তার কি 14 টাকা ইনকাম হয় সংসার থেকে? হয় না। কেন হয় না? আমরা বিনা শ্রম দিতেছি, মানে বিনা পারিশ্রমে শ্রম দিতেছি, কিন্তু আমাদের মূল্যায়ন নাই, আমাদের সম্মান নাই, আমাদের কোনো কেরিয়ার নেই, আমাদের কোনো নাম নেই, আমরা অন্যের পরিচয় বাঁচি। হ্যাঁ, আমরা কারোর সাথে যখন দেখা হয় বলে আপনার বাবার বাড়ি কোথায়, যে অমুক জায়গায়, আপনার শ্বশুর বাড়ি কোথায়, অমুক জায়গায়। তাইলে বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, স্বামীর বাড়ি আছে, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার একটা বাড়ি লাগবে, আমি আমার পরিচয় বাঁচতে চাই। ছেলেরা যেমন রক্তে ও মাংসে গড়া মানুষ, তাদের যেমন মানে বলতে পারে সবকিছু আমার, আমার বাড়িতে এগুলা চলবে না, আমার বাড়িতে এইভাবে চলতে পারে, আমার বাড়িতে এরকম ভাবে চললে আমার বাড়ি থেকে বের করে দিব। আর বাবার বাড়িতে গেলে বলবে
যে আমার বাড়ির মেহমান তুমি, আজকে আসছো 5-10 দিন বেড়াও, মেহমান মতন বেড়াও, তারপরে চলে যাও। তাহলে আমার ঠিকানা কোথায়? অস্থায়ী ঠিকানার মধ্যে আমরা সারা জনম পার করতেছি মেয়েরা। এই গণ্ডি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এখন অসংখ্য নারীরা কিন্তু কাজ করতেছে, কর্ম করতেছে, অসংখ্য নারীরা অন্যের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা অসংখ্য নারীরা কাজ করতেছে। কেউ আছে ফেসবুকে এই যে ফুড ফুড ডেলিভারি দিতেছে, কেউ আছে হাতের কাজ করতেছে, কেউ আছে আপনার এই যে টিকটক করতেছে, কেউ আছে কাপড় এই মানে ইয়া করতেছে, ড্রেস তৈরি করতেছে, কেউ আছে আবার এই যে ইয়া করতেছে আপনার এই যে বিভিন্ন ধরনের কাজ করতেছে। হ্যাঁ, থ্রি পিসের ব্যবসা করতেছে, একটা না একটা কাজ করতেছে। কিন্তু দিন শেষে একটা সময় যখন অসুস্থ হয়ে যাবে, কোনো একটা কাজে কোনো একটা বাধায় যখন অসুস্থ হয়ে যাবে, তার ইনকাম বন্ধ, তার কোনো নাম নাই, সুনাম নাই। হ্যাঁ, একটা দুর্নীতি। তো আমরা যদি কোনো কিছু অর্ডার করি, একটা থ্রি পিস দেখছি ওই অনলাইনে, এই থ্রি পিসটা অর্ডার করি, যে এরকম দেখছি এরকম পাই না। এখানে একটা আমি যখন ভালোটা ঠিকভাবে পাবো না, এখানে একটা গালি দেওয়া হয় যে কি একটা কাজ করছে, এই পেজটা ভালো না। এরকম দুর্নীতি কিন্তু আমাদের সব জায়গায় চলতেছে, শুধু আমাদের ডিএক্সএন ছাড়া, শুধু আমাদের ডিএক্সএন ছাড়া। আমরা কিন্তু এখন মানে ইনকাম করা শিখে গেছি। ব্যবসা মানুষের মহিলারা, অনেক মহিলারা বিভিন্ন ভাবে ব্যবসা করতেছে, উদ্যোক্তা হতেছে, যার যেভাবে ভালো লাগতেছে এভাবে উদ্যোক্তা হতেছে, কাজ করতেছে, যার যার কেরিয়ার গড়ে তুলতেছে। কিন্তু আমি আমাদের ডিএক্সএন মানে কোনো কেরিয়ারের মধ্যে কিন্তু আপনার মানে সুস্থতা নাই। অসুস্থ হতে পারবেন কিন্তু সুস্থ হতে পারবেন না। টাকা আসবে, এই টাকাগুলা হ্যাঁ মানে উপভোগ করার মতন ওই রকম শক্তি এবং সুস্থতা থাকবে না। তো আমি আমাকে দেখে আরো 10 জন নারীরাও যখন আমার পজিশনে, আমার আহ, মানে কোম্পানির মধ্যে চাকরি মানে কাজ করতে আসবে, এ সুস্থ থাকবে, ইনকাম আসবে, তার সম্মান আসবে, তার দেশ বিদেশে বিজনেস হবে। দেশ বিদেশে বিজনেস হবে, সে সবসময় আমার জন্য দোয়া করবে। এবং আমাকে আজকে আপনার অসংখ্য মানুষ আমাকে লাইভে আমার কথা শুনতেছেন। হ্যাঁ, আমার কথাগুলা শুনতেছেন, আমার নামটা আজকে 400 মানুষ 500 মানুষ আমার নামটা শুনছে। এটা আমার কত ভাগ্যের ব্যাপার। আমার নামটা তো আত্মীয় স্বজন 4-5 জন মানুষ ছাড়া কেউই জানতো না। একটা সময় বললাম না, বিয়ের পরে আমার নামটা মৃত হয়ে গেছে, আমার যে একটা নাম আছে আমি এটা ভুলে গেছিলাম, ওই নামটা এখন জীবিত হয়েছে একমাত্র ডিএক্সএন এর কারণে। তো আমরা ঘরে বসে কিন্তু কাজগুলা করতেছি, বাইরে যাইতে হইতেছে না। রাত 10টা বা 11টা আমরা রাত্রে কথা বলতেছি, ফ্রি সময় ঘরের কোনো কাজ করতে হইতেছে না, ফ্রি সময় আমরা কাজ করতেছি, ইনকাম করতে পারতেছি, বাইরে যাইতে হইতেছে না, বা আমাদের পর্দার কোনো খেলাপ হইতেছে না। আমরা সুন্দর করে ঘরে বসে কাজ করতেছি। অসংখ্য নারী আছে, দেখছেনও আসছে অনেক মেয়েরা আমার দেখা স্টারাদান হওয়ার পরও জয় গেছে, কেন ওদের স্বামী হাজবেন্ডরা বাধা দেয়। আমার স্বামী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিজনেস করতেছি, আমার স্বামী কোনোদিন কোনো কাজেই, আমি যে এত কাজ করার জন্য চেষ্টা করতেছি কোনো ভাবে মানে কত ভাবে চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য, কোনোদিন কোনো কাজে বাধা দেয় নাই। এই জন্য আমি এত দূর আসতে পারছি, ভবিষ্যতে আরো দূর চলে যাব। আমি স্টারাদান এবং আমার হাজবেন্ডও স্টারাদান। আমি যেই মাসে ডিএক্সএন এ জয়েন হয়েছি, তো তারপরের মাসে আমি আমার প্রথম সদস্য আমার হাজবেন্ডকে জয়েনিং দিছি। কিন্তু এই এই মন মানসিকতা কিন্তু সবার মধ্যে নাই। সবাই কিন্তু সবাই মানে সবার এই ঘরের মহিলাদেরকে দাবায় রাখে, কাজ করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। কেন করতে দেয় না? মহিলারা কাজ করলে, ইনকাম করলে মাথায় চড়া বসবে, তাদের উম, ভাব ভঙ্গিমা অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু ঠিক না। আর ছেলেরা যে ইনকাম করে, ছেলেরা যে মেয়েদের দায়িত্বে যে নেয়, ছেলেরা কি এরকম করে? করে না। কিন্তু সবাই কিন্তু ভালো না। কিছু কিছু ছেলেরা আছে ওইরকম বলে, আমি শুনছি, আমি কামাই করি, আমি ইনকাম করি, আমার ঘরে এত জোরে কথা বলা যাবে না, আমার ঘরে এরকম করা চলবে চলবে না, আমি তোমাদেরকে খাওয়াই পড়াই, আমার কথা শুনতে হবে। এরকম অসংখ্য ফ্যামিলি, অসংখ্য মহিলারা কিন্তু এরকম ফ্যামিলির মধ্যে আছে, আমি দেখছি, আমি নিজ চোখে দেখছি, এরকমও আছে। কিন্তু আমার হাজবেন্ডে আবার আমাকে বলতেছে, করো কাজ, যেটা করো ভালো লাগে করো, তোমার যা ভালো মনে চাই তাই করো, তুমি যেভাবে সফল হতে চাও ওই রকম করো, এরকম আমাকে উৎসাহ দেয়। আমার ফ্যামিলি কেউ রিয়েকশন করে না, কিন্তু আমাকে কেউ বাধাও দেয় না। আমাকে সবাই বলে করো, ঠিক আছে, করো, সমস্যা নাই, কেউ বাধা দেয় না। কিন্তু অসংখ্য ফ্যামিলির মানুষ, কোনো মেয়েরা যখন কিছু করতে যায়,
তাকে কিছু বাধা দেয়, পিছন থেকে টাইনা ধরে, আগাইতে দেয় না। কেন? মেয়েরা এই চার দেয়ালের বন্দি কতদিন থাকবে এভাবে, আর কতদিন? আর মেয়েরা কি না করতেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা শেখ হাসিনা, উনি তো মহিলা। আমাদের দেশের স্পিকার মহিলা। আমাদের দেশে অনেক অসংখ্য ভালো ভালো সেক্টরে মহিলারা কাজ করতেছে। ওদেরকে কি ওদের ফ্যামিলির কেউ বাধা দিছে? দেয় নাই। সুস্থ আছে। আমরা মায়ের জাত, আমরা কিন্তু বেশি রকম অসুস্থ হয়। মানে সংসার সামলে ঘরের এম, এত কাজ করে কিন্তু আমরা অসুস্থ হই, অনেক অসুস্থ হই। তা আমাদের জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা খুব জরুরি, আমরা সুস্থ থাকার জন্য। কারণ মহিলাদের যে যে অসুখ গুলা হয়, ওই অসুখ গুলা কিন্তু ছেলেদের হয় না। ম্যাক্সিমাম মহিলাদের এই, অনেক বড় বড় অসুখ হয়, ওইগুলা কিন্তু রিমুভ করতে পারে না। অনেক মানুষ কিন্তু, অনেক নারীরা কিন্তু অল্প বয়সে জ্বরে যায়, বিভিন্ন ধরনের ওই মানে অসুখ বিসুখে কিন্তু মারা যায়। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা খাওয়ার পরে কিন্তু আমরা সুস্থ থাকতে পারতেছি। এবং আমরা মেয়েরা যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মেয়েদের, মেয়েদের যেমন কসমেটিক ছেলেরা ইউজ করে না, মেয়েরাও ইউজ করে বেশিরভাগ। আমরা মেয়েরা বাহিরে যেমন সুপার শপ থেকে বা কসমেটিকের দোকান থেকে কিন্তু আমরা অনেক টাকার কসমেটিক প্রতি মাসে কেনাকাটা করি। পার্লারে ব্যয় করতেছি, পার্লারে যাই আমাদের টাকা নষ্ট করতেছি, কসমেটিক কিনে টাকা নষ্ট করতেছি, কেমিক্যাল কিনতেছি। এগুলা কিনে কিন্তু আমি ভালো কোনো কিছু করতে পারতেছি না, এগুলো আমাদের শরীরে ক্ষতি করতেছে, ভালো কিছু না। কিন্তু আমরা ওই টাকাটা দিয়েই যদি আমরা ডিএক্সএন থেকে প্রোডাক্ট গুলা কিনে আমরা ভালো থাকতে পারতেছি, আমাদের চুল সুন্দর হইতেছে, ত্বক সুন্দর হইতেছে, আমাদের সুস্থ থাকতে পারতেছি। কেমিক্যালের ব্র্যান্ড গুলা বাদ দিয়ে আমরা ডিএক্সএন অর্গানিক প্রোডাক্ট গুলা ইউজ করতেছি, করা শুরু করলে কিন্তু আমাদের ইনকাম আসতেছে, আমাদের কেরিয়ার বিল্ড আপ হইতেছে। আর আমরা মহিলারা কিন্তু শেয়ারিং করা পছন্দ করি। যেমন আমাদের বাসার মধ্যে 4 তলা 5 তলা ভাবিরা যেমন শপিং করে, আমি 3 তলার মধ্যে থাকি, শপিং করা যাওয়ার সময় আমার বাসায় উঠে, ভাবি দেখেন না আজকে আমি এইগুলো আনছি, দেখেন না আমার এই যে শাড়িটা 5,000 টাকা দিয়ে আনছি, ওই শাড়িটা 2,000 টাকা দিয়ে আনছি, 3 পিসটা আনছি। এরকম কিন্তু মহিলারা সবাই বলে, শুধু যে আমাদের বাসার মানুষরা বলে তা না, বলছে ভাবি দেখেন তো এটা ভালো হয়েছে কিনা, আমি তো এটা আনছি ওইটা আনছি। এরকম আমরা মহিলারা একজনকে আরেকজন দেখানো, সে মানে শেয়ার করা, এটা আমরা পছন্দ করি। ভাবি আমি তো কম দামি জিনিস ইউজ করি না, ভালো জিনিস ইউজ করি, ব্র্যান্ডের জিনিস ইউজ করি, কম দামি কোনো জিনিস ইউজ করি না। এরকম কথাবার্তা কিন্তু আমরা বলি, আমরা শেয়ারিং পছন্দ করি। তাইলে আমাদের জন্য ডিএক্সএন এর কাজ কি? শেয়ারিং করা, ব্র্যান্ডের জিনিস ইউজ করা। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ইউজ করে কি কেউ বলতে পারবে যে এগুলা ভালো না, ব্র্যান্ডের না, কেমিক্যাল? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই সাবান গুলো একবার যে যে নেয়, হে ওই সাবানটার জন্য আরেকবার আসে যে আমাকে একটা সাবান দাও। আমার এক বোন বোনে সাবান নেই আমার কাছ থেকে। তাই আমি বলতেছি, সাবান কি তুই ইয়া এত কয়দিন লাগে ব্যবহার করতে? ও আপা আমি তো সাবান ব্যবহার করি না, বাচ্চা বাবা সাবান ইউজ করে। ওর মুখে গুটা ফুটতো, হ্যাঁ, বিষ গুড়া আমরা গ্রাম্য ভাষায় বলি, বিষ গুড়া ফুটতো মুখের মধ্যে। ওই বিষ গুড়ার জন্য আমরা মানে এই সাবানটা ইউজ করলে ওনার মুখে আর এইগুলা ফুটে না। উনি ব্যবহার করে, উনি বলতেছে যে আফা যে বিজনেসটা করে তুমি করো না। কিন্তু ও পারে না, ওর 3টা বাচ্চা, ছোট ছোট 3টা বাচ্চা, অনেক দুষ্টামি করে, ওর বাচ্চার কারণে পারে না বলতেছে। কিন্তু উনি ওই সাবান ইউজ করে বলতেছে যে আফা যে বিজনেসটা করে দিটা তুমি করো, বাচ্চারা একটু বড় হোক আমি করব বলতেছে। এরকম যেমন আমার আম্মা, অনেক বছর আমরা জন্মের পর থেকে দেখতেছি আমার আম্মার অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জি। আমার মা এই ট্যাবলেট খায়, অ্যালার্টল ট্যাবলেট খাইতো। কিন্তু এই মেথোজয়েল আমার আম্মার ধরা ব্যথার জন্য আমি দিয়েছি, কিন্তু আম্মার অ্যালার্জি চলে গেছে এইটা তেল দিয়ে। আমার আম্মা সবার সাথে বলে আমাকে একটা তেল দিছে আমার মাইয়া, ওই তেলটার কারণে আমি ভালো আছি, আমি ট্যাবলেট খাই না। এত বছর রোগ ভালো হয়ে গেছে। আমার আম্মা আমার জন্য দোয়া করে না, এই প্রোডাক্টটা ইউজ করে আর অন্যদের সাথে শেয়ার করে। আমার আম্মা শেয়ার করতেছে, আমার আম্মা তো বিজনেস করে না। আমাদের প্রোডাক্ট গুলো তো ওইরকম প্রোডাক্ট, কেন আমরা বিজনেস করব না? অটোমেটিকলি মানুষ এসে বলবে যে আমি কি প্রোডাক্ট ইউজ করেন এত ভালো, আমাকে জয়েন করেন। এটা বলার বাধ্য মানুষ বলতে, যারা বুঝে, যারা মনে করে যে আমি কিছু করব, আমার কিছু করার দরকার, এরকম আগ্রহ আছে। আর যাদের আগ্রহ নাই তারা তো বলবে না। যেমন আমার বান্ধবীরা আছে, মাস্টার্স পাস করে ঘরে বসে আছে, কিছু করে না, হাজবেন্ডের যে আইনা দিয়ে ইউজ করে, নিজে কোনো চয়েস করে কোনো কিছু আইনা ব্যবহার করতে পারে না।
নিজে একটা থ্রি পিস কিনে আনতে পারে না। হাজবেন্ড চাকরিতে আসার সময়, ডিউটি করে আসার সময়, হ্যাঁ, যা পছন্দ হয় উনার পছন্দ যা আনে তাই ইউজ করে। এটা কি জীবন? সবারও তো একটা পছন্দ অপছন্দ আছে। এরা ওই ইচ্ছে করলে কোথাও যাইতে পারে না, হাজবেন্ডের অনুমতি ছাড়া যাইতে পারে না, হাজবেন্ড অনুমতি দেয়ও না। এটা কি জীবন? আমরা আজকে জন্মের পরে বাবার কাছ থেকে হাত পাইতে নেই, বিয়ের পরে স্বামীর কাছে হাত পেতে থাকি, তারপরে সন্তানের কাছে হাত পেতে থাকি। আমাদের হাত কি সবসময় নিচেই থাকবে, উপরে উঠবে না? উপরে উঠার জন্য তো আমাদের ওইরকম কিছু করতে হবে। ঘরে বসে থাকলে তো আমাদের ওইরকম কিছু করতে পারবো না। ওইরকম মাইন্ড সেট আপ করতে হবে। গায়ে গতরে খাইতে পরিশ্রম করে কিন্তু মানুষে সফল হতে পারে না। একটু মেধা খাটিয়া, হ্যাঁ, একটু সময় বের করে মেধা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। একজন রিক্সাওয়ালা সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করে ক টাকা ইনকাম করে। একজন চাকরিজীবী চাকরি করে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, কঠোর পরিশ্রম করে কত 20-30 হাজার টাকা ইনকাম করে। আর একজন মানুষ মেধা খাটাইয়া, হ্যাঁ, একটু সময় বের করে সিস্টেম তৈরি করে, সিস্টেমের মাধ্যমে লক্ষ টাকা ইনকাম করতেছে। আর বর্তমানে লক্ষ টাকা ইনকাম ছাড়া কোনো ফ্যামিলি চলতে পারবে না। এক মধ্যবিত্ত ফ্যামিলিদের চলা অনেক কঠিন হয়ে গেছে। একদম নিম্নবিত্ত ফ্যামিলিরা চলতে পারে। আমরা সবাই কিন্তু বলি নিম্নবিত্ত রিস্কাওয়ালারা কিভাবে চলবে। রিস্কাওয়ালারা কিন্তু রিস্কা ভাড়া বাড়াই ফেলছে, 30 টাকার ভাড়া 40 টাকা করছে। এরা কিন্তু ইনকাম বাড়ছে, কিন্তু আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত যারা, এদের কিন্তু ইনকাম বাড়ে না, চাকরি করতেছে। আমার হাজবেন্ড 2001 সাল থেকে প্রবাসে আছে। হ্যাঁ, উনি এক 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 কোম্পানির মধ্যে 4 বছর আছে, 4 বছরের মধ্যে 4 বছর বেতন বাড়ে নাই। তা 4 বছরের মধ্যে দেশের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য কত মানে দাম বাড়ছে আপনারা দেখছেন? তাহলে যদি আমার হাজবেন্ডের যদি 4 পয়সা বেতন না বাড়ে, ওই বেতনটা কি বর্তমানে যে সবকিছু দাম বাড়তেছে এগুলা দিয়ে কি চলা সম্ভব? হাজবেন্ডের বেতন যা পায় তাই উনার খরচের টাকা রাখা সম্পূর্ণ টাকা আমাকে দেয়া দেয়। আমি এই টাকা ঘর ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, বাচ্চাদের বেতন দিয়ে আমি হাত খালি হয়ে যাই। সারা মাস আমার হাত খালি থাকে। পছন্দের মতন বাজারে যাই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেটা পছন্দ হয় এটা কিনতে পারি না। বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে ঘুরবো, পার্কে যাব, এরকম ভাবতেই পারি না। কেন পারি না? আগে একটা সময় করছি। হ্যাঁ, ওই সময় এত সবকিছু এত রেট ছিল না, একটা সময় করতে পারছি, এখন পারি না। কেন পারি না? আমাদের দেশের এত অবস্থা খারাপ, আমাদের হাজবেন্ডের ইনকাম বাড়ে না, কিন্তু আমাদের সব ফ্যামিলির খরচ বাড়তেছে। এই জন্য আমাদের শখ আহ্লাদ গুলা মানে পূরণ করতে পারি না। আমাদের স্বপ্ন পূরণ হবে দূরের কথা, আমাদের ঘরের চাহিদা গুলোই পূরণ করতে পারি না। এই জন্য বলি, নারী পুরুষ একসাথে যদি কিছু করে তাহলে চলা সম্ভব, সাময়িক ভাবে চলা সম্ভব। বুক বিলাসিতা করা দূরের কথা, সাময়িক ভাবে চলা যাবে। আর দেশ বিদেশ ঘুরবো তো স্বপ্নেই ভাবা যায় না। আমরা আমাদের দেশে যে পর্যটক কিছু জায়গা আছে, কক্সবাজার, সিলেটে যে সাদা পাথরের ইয়াগুলা, এগুলা যা আছে, আমরা এগুলাতেই বাংলাদেশ থেকে দেখার সুযোগ হয় না এখনো। আমরা এত দুর্ভাগা। আমরা কিভাবে স্বপ্ন দেখবো বিভিন্ন দেশে ঘুরার? কিভাবে স্বপ্ন দেখবো? একমাত্র ডিএক্সএন আমাদেরকে এই স্বপ্ন দেখাবার সুযোগ করে দিছে। আমরা এখন স্বপ্ন দেখি বিভিন্ন দেশে ঘুরবে। আমার মেয়েরা বলে, মামুনি, আমি যদি, আমার ছোট মেয়ে পাউডার দুধ পছন্দ করে, বলতেছে আমি দুবাই গেলে আমার মানে বোর্ডিং এ যত মাল আসবে সব দুধ নিয়ে আসবো। আমি তো, তুমি দুবাই যাবা কিভাবে? মামুনি, তুমি ডিএক্সএন থেকে যাবা না, এই মানে ঘুরতে যাবে না? ওই সময় আমি যাইলে আমি শুধু দুধ নিয়ে আসবো। এই স্বপ্ন কি আমার মেয়েদের আগে ছিল? কোনোদিনই ছিল না। আজ ডিএক্সএন করার মাধ্যমে আমার বাচ্চারাও স্বপ্ন দেখে প্রবাসে ঘুরবে, হ্যাঁ, কি আনবে কি করবে। এই স্বপ্ন শুধু আমাদেরকে একমাত্র ডিএক্সএন দিয়েছে। আমরা কি এইভাবে ফিল করি? আমরা কি এইভাবে ফিল করতে পারতেছি যে আমরা কি একটা প্ল্যাটফর্ম পেয়েছি? আমি মন থেকে আল্লাহ তাআলার কাছে অশেষ মানে রহমত যে একটা প্ল্যাটফর্ম পাইছি। আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিনসি ওজির, উনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। উনি এত সুন্দর একটা মানুষের মানে সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমের কারণে লক্ষ লক্ষ হাজার কোটি মানুষ স্বপ্ন দেখতে পারতেছে, স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখতেছে। আগে আমরা স্বপ্ন দেখছি শুধু, বাস্তবায়ন করতে পারি নাই।
আমরা এখন স্বপ্ন দেখছি, স্বপ্ন বাস্তবায়নও হবে। অসংখ্য প্রবাসী কোম্পানির মধ্যে বছরের পর বছর পরে আছে, তাদের 5 বছর 10 বছর 10 টাকা 5 পয়সা পর্যন্ত বেতন বাড়ে নাই। এদের ফ্যামিলি কিভাবে চলে? মানুষে মনে করে কি প্রবাসে আছে, বাড়ি গাড়ি সবই করে ফেলবে। এখন কি বর্তমানে এই সুযোগ আছে? ইটালি যায় লক্ষ টাকা খরচ করে, বাড়ি ভিটা বিক্রি করে ইটালি যায়। ইটালি গিয়ে ছেলেরা আত্মহত্যা করে, মানে ইনকাম করতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার বসে আছে, পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সার্টিফিকেট গুলা পুইরা ফেলতেছে, কারণ বয়স চলে যেতেছে। এই সার্টিফিকেট দিয়ে কি করব? 20 বছর 22 বছর পর্যন্ত পড়াশোনা করে চাকরির জন্য, ভালো একটা কেরিয়ারের জন্য। এই চাকরির মধ্যে ঢুকে লক্ষ টাকা ঘুষ দিয়া যদিও চাকরি পায়, চাকরির মধ্যে ঢুকে 20-30 হাজার টাকা, এইসব 20-30 হাজার টাকা দিয়ে কি কোনো সংসার চলে? 2 জন মানুষের ফ্যামিলির মধ্যে চলতে গেলে বর্তমানে 30 থেকে 40 হাজার টাকা লাগে। আর 5-6 জন মানুষ ফ্যামিলির মধ্যে কিভাবে মানুষ 20-30 হাজার টাকা বেতন দিয়ে চলতে পারবে? আগে কিন্তু মানুষের মেয়েরা কিন্তু কাজ করার জন্য তো আগ্রহী ছিল না। এখন আগ্রহী কেন? শুধু অভাবের কারণে, আমাদের দেশের অবস্থার কারণে, শুধু অভাব থেকে বের হওয়ার কারণে। কথা স্বপ্ন পূরণ করবো দূরের কথা, অভাবই আমাদের দূর হইতেছে না। অভাব গুলা দূর করতে হলে আমাদের ছেলে মেয়ে মানে উভয়ে মিলেমিশে কাজ করতে হবে, তাহলে যাই আমাদের মানে সুন্দরভাবে চলতে পারবো। আমরা যে কোনো আমাদের একটা স্বপ্ন আছে যে ছেলেরা যেমন মা বাবাকে খরচ দেয়, মা বাবাকে খরচ দেয়, মা বাবার দেখশন করে, ভাই বোনের দেখশন করে। আমরা মেয়েরা কি পারি ছেলে মা বাবা ভাই বোন সবাইকে সহযোগিতা করতে? ইচ্ছে করলো আমরা মা বাবা ভাই বোনকে কেউ কাউকে কোনো কিছু দিতে পারি না। কেন দিতে পারি না? স্বামীর কাছ থেকে কয়বার আপনি আইন চাই আইনা দেবেন? লজ্জাও তো লাগে, নিজেরও তো মানে একটা ইয়ে আছে। কয়বার বলবেন যে আমাকে কিছু দাও, মা বাবাকে কিছু করি, কিছু দেই? আজকে যদি নিজে ইনকাম করে ওই টাকা দেয়, মা বাবাকে ভাই বোনকে কিছু দিলে হাজবেন্ড কিছু বলবে না। নিজেরও তো ভালো লাগে, নিজ থেকে নিজেরও তো একটা আনন্দ জাগে। আমি যখন নিজের ইনকাম দিয়ে হাজবেন্ডকে কোনো কিছু গিফট করি, ইডার ইডার ফিলিংসটা, ইডার মানে ইয়াটা অনেক, মানে কত যে আনন্দদায়ক, এটা একমাত্র যারা নিজের টাকা ইনকাম করে গিফট করে এরাই বুঝে। আমরা অসংখ্য মেয়েরা কিন্তু হাজবেন্ডকে গিফট করি কিভাবে? হাজবেন্ডের টাকা দিয়ে কিন্তু আমরা হাজবেন্ডকে ইয়া করি, গিফট করি। এটা কি, এটার মধ্যে কোনো আনন্দ আছে, কোনো মজা আছে? কোনো আনন্দ নাই, কোনো মজা নাই। আমি নিজে জানি, আমি আমার হাজবেন্ডকে আমার মেরিটের সময় সব সময় আমি গিফট করি, আমি আমার নিজের টাকা দিয়ে গিফট করি, আমার কাছে ভালো লাগে। আমি হাজবেন্ডের টাকা দিয়ে কিন্তু আমি গিফট করি না। আমি যে আমার নিজের টাকা দিয়ে মা বাবাকে কিছু দেই, এটার ফিলিংস অন্যরকম, ভালো লাগে। আমি দিতে পারি, আমি ডিএক্সএন এর পাশাপাশি এর আগেও আমি কিছু না কিছু করি, সবসময় আমি কিছু করার মতন চেষ্টা করি। কিন্তু আমার আমার আম্মা একদিন বলছিল আমাকে যে আমাকে কি তোরা হজ করাবি না? সবাই মিল্লা, তোরা সব বোনেরা মিল্লা যদি আমাকে একটু হজ করাই আনতি, আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ, এই কথাটা আমার আমার চোখে ভাসে, যে আমার আম্মার কি স্বপ্ন যে আমাকে হজ করানোর জন্য মেয়েদের কাছে বলছে। এই কথাটা মানে এত খারাপ লাগে যে আমি যদি ছেলে হইতাম তা তো মার এই আবদারটা পূরণ করতে পারতাম। আর যে মেয়ে বিদায় কিন্তু এই আবদার গুলা পূরণ করতে পারি না। এখন বর্তমানে কিন্তু আমরা, বর্তমানে কেন, আগে কিন্তু আগের থেকে এখন পর্যন্ত এখন আমরা এইটার ভিতরে আছি। ছেলে হলে মানুষ খুশি হয়, মেয়ে হলে খুশি হয় না। কেন হয় না? মেয়ে অন্যের বাড়িতে চলে যাবে, ছেলে তাদের ভবিষ্যৎ, তাদের শেষ বয়সে ছেলে আগলে রাখবে, ওদের চাহিদা গুলা পূরণ করবে। মেয়ে হলে খুশি হয় না। কিন্তু এখন কিন্তু এটা আস্তে আস্তে কমে যাইতেছে, মেয়ের এখন কিছু করে, মা বাবাকে কিছু করতে পারে। এখন ছেলে মেয়ে কিন্তু আলাদা নয়। এখন আমি যেমন আমি ডিরেকশন কেন করি, আমি ডিরেকশন করি, আমি অন্য কিছু করতাম, এখন ডিরেকশন করি। আমাকে যেমন যারা মুক্তিযোদ্ধা, আমি একটা কথা বলতেছি,
যারা মুক্তিযোদ্ধা শেষ বয়সে পর্যন্ত এদের একটা ইয়া, এই মুক্তিযোদ্ধা টাকা পাইতেছে, এই জন্য এদের সম্মান, ফ্যামিলির মধ্যে অনেক সম্মান, এরা বৃদ্ধ হয়ে গেছে, এদের সেবা যত্ন কিন্তু ফ্যামিলি করতেছে। কেন? তার টাকা আছে, তার টাকা আছে, তার টাকা দিয়ে তারে করতেছে, এবং তার টাকাগুলা কিন্তু এরাও বুক করতেছে। টাকা আছে বিধায় কিন্তু এদেরকে সম্মানও আছে, ফ্যামিলির মধ্যে আদর যত্ন আছে। আর যাদের ছেলে আছে তাদের তো সবার ছেলেরা তো সবাইকে করে না। অসংখ্য ছেলেরা আছে, আমি অনেক মানুষকে দেখছি 5 ছেলে 6 ছেলে, ছেলেরা ইউরোপে থাকে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে পড়াশোনা করে যার যার কেরিয়ার গইরা তাদের ফ্যামিলি নিয়ে নিয়ে চলে গেছে, মা বাবা ঘরে একা, এদেরকে দেখার মতন কেউ নাই। আবার কিছু কিছু ফ্যামিলি আছে, তার ছেলে ছেলে আছে, তার ছেলে তারা দেখভাল করতেছে, কিন্তু আমার ছেলে নাই, আমার 2টা মেয়ে। আমার 2টা মেয়ে যখন পরের ঘরে চলে যাবে, আমাকে কে দেখবে? আমার হাজবেন্ড প্রবাসে আর কতদিন থাকবে? উনি অসুস্থ শরীর নিয়ে প্রবাসে আছে, উনি কদিন থাকবে? প্রবাসে থাকবে। বাহির থেকে আসলে দেশে এসে কি করবে? কিভাবে চলবো? বাহিরে থাকার পর অত চলতে চলতে আমাদের হিমশিম খাইতেছি। আমি এখন ডিএক্সএল কে মনে করি আমার সন্তানের মতন, আমার ছেলের মতন, যে আমাকে শেষ বয়সে আমাকে মানে আমাকে আগলাই রাখার মতন একটা মানে সিস্টেম একটা আছে আমাদের ডিএক্সএল। আমাকে সুস্থতা দিবে, আমাকে টাকা দিবে, টাকা যখন থাকবে সবাই আমাকে সম্মান করবে, সবাই আমাকে সেবা যত্ন করার জন্য আগায় আসবে। আর এক জায়গায় যদি 5 বোন একসাথে হয়, একটা বোন যদি মানে পয়সাওয়ালা হয়, টাকাওয়ালা হয়, ওই বোনের সম্মান ওই ফ্যামিলির মধ্যে বেশি থাকে। ওর কথায় সংসার চলে, ওর কথাই ফ্যামিলি সব পরামর্শ, ওর পরামর্শই চলে। আর টাকা নাই, তার কোনো সম্মান নাই। মানুষের বর্তমানে মানুষের সম্মান কোত্থেকে আসে? টাকা থেকে আসে। টাকা মানুষকে একদম মূর্খ মানুষকে, অযোগ্য মানুষকে, একদম মানে নিম্ন ফ্যামিলির মানুষের যদি টাকা হয়, ওই মানুষেরও সম্মান হয়, সম্মানের চেয়ারে বসে। মসজিদের মধ্যে বড় সভাপতি কে হয়? একদম নিম্ন শ্রেণীর মানুষ যখন পয়সাওয়ালা হয়, হ্যাঁ ওই মসজিদের মধ্যে সভাপতি হতে পারে। তো আমাদের কিসের আমাদের মানে সবার, নারী পুরুষ সবারই একটাই লক্ষ্য, ইনকাম করা। টাকা দরকার, টাকা আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নাই। আজকে টাকা নাই, একটা মানুষ আপনাকে অসম্মান করতে সময় লাগে না। আমার দেবর মারা গেছে, দীর্ঘ 4 বছর হয়েছে। হ্যাঁ, ওর 2টা বাচ্চা, একটা 12 বছর, একটা 10 বছর। এখন যে সময় মারা যায় আর বয়স কম ছিল। এই 2টা বাচ্চা নিয়ে এই মহিলাটা চলতে কত কষ্ট করতেছে জানেন? যে ঘরে ইনকাম নাই, যার হাজবেন্ড নাই, হে বুঝে তার ঘরে চলাফেরা কত কষ্টে। আমি নিজ চোখে দেখে আসছি মানুষ তার সাথে কত দুর্ব্যবহার করে। কেন? তারা সবাই সহযোগিতা করে, তো ওই সহযোগিতা নিয়ে চলতে হয়, যে এই জন্য তার সাথে খারাপ ব্যবহার করতে মানুষের সময় লাগে না। আজকে যদি ওর হাজবেন্ডের ইনকাম থাকতো, টাকা থাকতো, হাজবেন্ড মারা গেছে, অসংখ্য টাকা রেখে গেছে, ওই টাকা যদি থাকতো, কোনো মানুষ তার সাথে চোখ রাঙ্গায় কথা বলার সাহস পেত না। যেমন আমাদের এই ডিএক্সএন সিস্টেমে যে আমাদের 2জন লিডার যে মারা গেছে, ওদের ফ্যামিলি কত সুন্দর চলতেছে, কারো কাছে হাত পাততে হইতেছে না, কারো কাছে শুরু হইতেছে না, কেউ কোনো কিছু বলতে হইতেছে না। তো আমার আমার দেবর ওই সিস্টেম তৈরি না করার কারণে ওর ফ্যামিলি সবার কাছে অবহেলা অবজ্ঞার মধ্যে আছে, সবাই একটা কথা বলতে সব মানে দ্বিধাবোধ করে না, ওদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, দেখার মতন কেউ নাই। তখন শেষ বয়সে ওর মানে কি করবে? প্রাইমারি মানে হাই স্কুলে পরিচ্ছন্ন পদে কাজে ঢুকছে। যে মহিলা গোসল করার সময় হাজবেন্ডে বালতি বুড়াই দিত গোসল করার জন্য, নিজে কোনো কাজ করে নাই, সেই হাজবেন্ড মারা যাওয়ার কারণে ও নিজে স্কুলে পরিচ্ছন্ন পদে কাজে ঢুকছে। কেন? বাঁচার জন্য, বাঁচতে হবে, টাকা লাগবে, বাঁচতে হলে টাকা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সম্মান পাইতে হইলে টাকা লাগে, টাকা ছাড়া মানুষ সম্মান পায় না। টাকা থাকলে মানে নিম্ন স্তরের মানুষও সম্মান পায়। তো আমরা নারীরা কেন রিঅ্যাকশন করব? আমরা বাহিরে যাই যে মানে অসুবিধার সম্মুখীন হতে হয়, এগুলা থেকে রিঅ্যাকশন করলে আমরা বাঁচতে পারবো, আমরা ঘরে বসে কাজ করতে পারতেছি, আমাদের কোনো কোনো কষ্টই নাই, আমরা ঘরে বসে কাজ করতে পারতেছি।
আমাদের কোনো সমস্যা হইতেছে না, নারীরা এখন আগে আছে, নারীরা বিভিন্ন ভাবে আগে আছে এখন। তাহলে আমরা ফিল করার দরকার যে আমরা এখানে কোনো ইনভেস্ট করতেছি না, যে আমরা শুনি মানুষ এটা তো ওইটার মতন, ওই কোম্পানির মতন, হ্যাঁ ও চলে যাবে, চলে গেলে কি হবে, আমার কি এখন কি আমি লক্ষ টাকা ইনভেস্ট করছি? করি নাই। আমি বাইরের থেকে কেনাকাটা করতাম, আমি এখন ডিএক্সএন থেকে কেনাকাটা করতেছি, এতটুকুই ডিফারেন্স। আমরা একটা আরেকটার সাথে মিলাবো না, আমরা ফিল করব, অন্যের কথা না শুনে নিজে ফিল করব আসলে এটা কি, এখানে কি আছে আমি নিজে দেখি। যখন আপনি একটা যে রাস্তা চিনে যাবেন, যে রাস্তাটা আপনি চিনেন ওই রাস্তার মধ্যে আপনি হারাবেন না, আর যে রাস্তা আপনি চিনবেন না ওই রাস্তা আপনি হারাই যাবেন। এই জন্য আগে চিনার জন্য চেষ্টা করেন, যে আপনি যে যে রাস্তাটা হাঁটতেছেন এই রাস্তাটা চেনার জন্য চেষ্টা করেন। অনেক মানুষ আছে দেখেন, আমাদের ডিএক্সএন এর মধ্যে রাস্তাগুলো আমাদের লিডাররা পরিষ্কার করে রাখছে, আমরা শুধু হাঁটবো, কোম্পানি সবকিছু রেডি করে রাখছে, আমরা শুধু একটু সময় দিব, একটু কাজ করব। আমরা ইনকাম এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাইতেছি। আমরা কেউ কি স্বপ্ন ভাবছি যে আমরা কোনো একটা বিজনেস করে, হ্যাঁ বা চাকরি করে, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, এরকম স্বপ্ন ভাবতে পারি? পারি না। আমরা যদি কোনো একটা বিজনেস করতে যাই, টাকা লাগে, টাকার জন্য আমরা বিজনেসটা করতে পারি না। যার টাকা আছে হ্যাঁ অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতার জন্য বিজনেসটা করতে পারতেছে না। বিজনেস মানে কেনা বেচা, কেনা বেচা করতে গেলে মানে কোনো কিছুর উপর একটা মানে ট্রেডিং লাগে, মানে এই সেক্টরটার মধ্যে কিছুদিন ট্রেডিং নিতে হয়, তারপরে কাজটা করলে তাহলে সাকসেস। আর মানুষের যে কোনো দোকান কোন, যে কোনো ব্যবসা কোন, ওইটার মধ্যে কিন্তু লাভ লস আছেই, কিন্তু আমাদের ডিএক্সএন এর মধ্যে লাভ লস নাই, শুধু লাভ, শূন্য থেকে শুরু করে কম টাকা থেকে একদম বেশি টাকা পর্যন্ত ইনকাম আছে। ইনকাম যখন শুরু হয়, এক মাসে যদি 100 টাকা আছে, পরের মাসে কিন্তু 100 টাকা আসবে না, 105 টাকা হইলে আসে, বাড়ে। কিন্তু চাকরির মধ্যে কিন্তু আমাদের এইটা নাই, চাকরির মধ্যে কিন্তু আমাদের টাকা ইনকাম কিন্তু আমাদের বাড়ে না। এই যে আমার হাজবেন্ড প্রবাসে 2,500 রিয়ালের বেশি বেতন মনে কোনোদিন পাই নাই, অনেক বছর ধরে প্রবাসে আছে। প্রবাস থেকে প্রবাসীরা দেশে আসতে পারে না, কেন আসতে পারে না? দেশে এসে কি করব, দেশে এসে কি করবো এই চিন্তা করে আসতে পারে না। আমার বোন জামা অনেক অসুস্থ, অনেক বয়স হয়ে গেছে, ওনার মেয়েদেরকে বিয়ে দিয়ে নাইনাত্তর হয়ে গেছে, উনি বিদেশ কাজ করতে পারতেছে না, তারপরও দেশে আসে না, কেন আসে না? দেশে এসে কি করবে? বয়সের ভারে উনি কাজ করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, না কাজ করতে পারতেছে না দেশে আসতে পারতেছে। এরকম অসংখ্য প্রবাসী আছে, এরকম পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু দেশে এসে কি করব চিন্তা করে, এই জন্য দেশে আসতে পারে না। কিন্তু তাদের ফ্যামিলি, তাদের বউরা তাকায় আছে, হাজবেন্ড যা ইনকাম করবে তা দিয়ে চলবে, নিজেরা কিছু করার মতন এরকম আগ্রহ নাই, কোনো চেষ্টা নাই। আমি আমার বোনকে বলতাম, তোরা কত ভাগ্যবান, এত পড়াশোনা করে কষ্ট সার্টিফিকেট আছে, কিন্তু ঘরে বসে আছিস, কিছু করস না। তোদের মতন যদি আমার সার্টিফিকেট থাকতো, এরকম মানে যোগ্যতা থাকতো, আমি দেখতে কি করতাম, আমি অনেক কিছু করতাম, তোদেরকে অনেক কিছু করে দেখাই দিতাম, আমি এরকম বলি। কিন্তু আমার ওইরকম যোগ্যতা নাই আমি কিছু করার মতন। কিন্তু এখন আমি বলি ডিএক্সএন এর কারণে, যে আমি ডিএক্সএন করে আমি এখন আমার ওইরকম পজিশন আমি কি করি দেখাই দিব ওদেরকে, যে তোরা পড়াশোনা করে কি করছস, ঘরে বসে আসছস, কিছুই করস নাই। আমি পড়াশোনা না করে আমি আমার মানে ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি, সারা বিশ্বে মানুষের সাথে বিজনেস করতেছি, আমার বিজনেস পার্টনার বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশের থেকে আমার ইনকাম আসবে। আর তোরা পড়াশোনা করে ঘরে বসে আছো, আমি এটা এখন বলতে পারবো, কিন্তু একটা সময় বলতাম যে আমি, আমার তোদের মতন যোগ্যতা থাকলে আমি ঘরে বসে থাকতাম না। এরকম চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে কিছু করার মতন। আমাদের তো এখন এরকম আগ্রহ নাই, চেষ্টা নাই, এই জন্য আমরা পরে আছি, আমাদের হাত নিচেই থাকে, উপরে উঠে না। একজন
এক ভদ্রলোক স্টেশনের মধ্যে দাঁড়ায় ছিল। তো একজন ভিক্ষুক আইসা বলতেছিল যে আমাকে কিছু দান করেন। উনি বলছিল, তোমাকে আমি দান করলে আমার লাভ কি, তুমি আমাকে কি দিবা? বললে ওই লোকটা ওখান থেকে চলে গেছে। ওই ভিক্ষুক ভাবলো যে উনি আমার কাছ থেকে বিনিময় চাইছে, আমাকে সাহায্য করলে আমি কি দিব বলছে। এটা তো কথাটা সত্যই ওনাকে একটা ভাবনার মধ্যে ফালাইছে। এই কথাটা তো বইলা গেছে, আসলে তো এটা কি। তখন উনি এই সিদ্ধান্ত নিল যে আমাকে কেউ সাহায্য করলে আমি ওকে একটা ফুল দেব, বিনিময় দিব। তো উনি সবাই যে সাহায্য করে তাদেরকে একটা করে ফুল দেয়। যখন ফুল দেয় না, তখন সব মানুষ স্টেশনে সব মানুষ খুশি যে এই লোকটাকে সাহায্য করলে একটা ফুল দেয়। তো একদিন ওই যে ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, ওই ভদ্রলোককে দেখে উনি বলতেছে, ভাইয়া আমাকে কিছু দান করেন, আমি এখন কিছু দিতে পারবো, বিনিময়ে মানে আপনাকে দিতে পারবো। ও কি দিবা, সত্যি তুমি আমাকে দিতে পারবা? তাইলে উনি দান করছে, ওনাকে একটা ফুল দিছে। তুমি তখন বিনিময় বুঝে গেছো। হ্যাঁ, বিনিময় যে কিছু দিতে হয় এটা তো বুঝে গেছো। ভালো, তার চেয়ে ভালো কিছু করো। এই কথা বললে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে উনি ভাবতেছে, ভিক্ষুক বলতেছে, উনি আমাকে কি বললো যে তার চেয়ে ভালো কিছু করার জন্য। তো উনি ভাবছে যে দেখি কি করা যায়। তারপরে উনি সিদ্ধান্ত নিল, আমি আর ভিক্ষা করব না, সাহায্য চাবো না, নিজে কিছু করব। তারপরে উনি ফুল বিক্রি করা শুরু করছে, ফুলের বাগান দেওয়া শুরু করছে অনেক। একদিন ওই ভদ্রলোকের সাথে আর একটা সুটবুট পরে এক ভদ্রলোক দাঁড়ায় আছে, বলতেছে, আমাকে চিনতে পারছেন? কে আপনি? আপনার সাথে আমার এই নিয়ে 3বার দেখা। না, আপনার সাথে আমার এই প্রথম দেখা। না, আপনার সাথে আমার 3বার দেখা। কিভাবে? প্রথম যখন আমি আপনার কাছে সাহায্য চাইছি, আপনি আমার কাছে বিনিময়ে কিছু চাইছেন। তা আমি ওই সময় বুঝে গেছি যে বিনিময় জিনিসটা। তো আর পরে যখন বলছেন যে এর চেয়ে বেটার কিছু করো, তারপর ভাবছি যে আসলে তো মানুষের কাছে সাহায্য না চাইয়া তাইলে আমি কিছু করি। তাহলে আমি এখন ফুলের বাগান দিছি, ফুলের ফুলের ব্যবসা করে ফুলের বাগান খুলছি, এখন আমি আপনার পজিশনে এসে দাঁড়াইছি। তার মানে আমি ব্যবসা শিখে গেছি। তো আমরা এইভাবে মানুষের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, হাজবেন্ডের কাছে, বাবার কাছে হাত পেতে না থাকে, সন্তানের কাছে হাত পেতে না থাকে, আমরা ব্যবসা শিখি। ব্যবসা করা শিখি, মানে শিখার দরকার, ব্যবসা করার দরকার, এইভাবে হাত পেতে না থেকে। এখন বর্তমানে মানুষ বৃদ্ধাশ্রমে যায়, একটা সময় বৃদ্ধাশ্রম ছিল না। এখন আমাদের জীবন যাপন চলা অনেক কঠিন। যদি আমরা ইনকাম না করি, আমাদের পায়ের গোড়া যদি শক্ত না করি, আমরা বৃদ্ধাশ্রমে আমাদের ঠাঁই হবে। আর আমরা যখন ইনকাম করব, ঘরে শুয়ে বসে আমরা ডিএক্সএন এর সিস্টেমে আমি শুয়ে থাকলেও ইনকাম আসবে। এই শুয়ে থাকলে ইনকাম আসবে, আমাকে সবাই সম্মান করবে আমার টাকার জন্য, আমাকে সবাই যত্ন করবে আমার টাকার জন্য, আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না। এই জন্য আমি বলি সবাইকে, মানে ডিএক্সএনটা ভালোভাবে ভালোবেসে অর্জন করেন, পজিশন অর্জন করেন, কেরিয়ার বিল্ড আপ করেন। অন্যের দরজায়, অন্যের আশায় কতদিন থাকবেন? নিজেদের একটা আইডেন্টিটি আছে, নিজেদের আইডেন্টিটি তৈরি করেন। তো অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলা সবাই শোনার জন্য। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি আজকে প্রথমবার কথা বলছি, আমার ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা করবেন। অসংখ্য ধন্যবাদ মাইশা আপু, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি মাইশা আপু। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জোনাকি আক্তার লিডারকে। আপনার জায়গা থেকে চমৎকার ভাবে আজকের একটা প্রোগ্রাম আপনি উপহার দিয়েছেন এবং আজকে ফার্স্ট টাইম আপনি ফিউচার মিলিয়নের প্রজেক্টে কথা বলছেন। আপনাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলিয়নের প্রজেক্টের পক্ষ থেকে। আপনার কথা শুনে আমি যেরকম অনেক কিছু মোটিভেট হয়েছি,
যারা এই মুহূর্তে মিটিং এ ছিলেন, এখন পর্যন্ত আছেন, আমি মনে করি তারাও তাদের মাঝে সিদ্ধান্ত তৈরি করতে পেরেছেন, এবং স্পেশালি এখনো পর্যন্ত 304 জন পার্টিসিপেন্টের মধ্যে যে লেডি লিডাররা রয়েছেন, আমি আপনাদের কাছে বলবো আপনিও হতে পারেন আগামী দিনের জোনাকি আক্তার, যিনি কাজ করে যাচ্ছেন পর্দার সাথে, ঘর সংসার সবকিছু মেনটেন করে। আজকে তিনি ইন্টারন্যাশনাল একজন বিজনেস ওমেন, একজন এন্টারপ্রেনার। আজকে 500 জন ব্যক্তি তার কথা শুনলেন, এবং অসংখ্য ব্যক্তি ইউটিউবের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতেও ইউটিউবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় জোনাকি আক্তারের কথাগুলো শুনবে, তার কথা শুনে মোটিভেট হবে, তার কথাগুলো শুনে তাকে পরিচিত করবে। লিডার অনেকবার বলে গেছেন যে আজকে তার নামটা মানুষ জেনে গেল। জি, আপনার নাম একমাত্র আপনার এমন একটা সম্পদ, যে সম্পদ আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। সেই নামটাকে আপনি কতটুকু প্রতিষ্ঠিত করতে পারছেন, পরিচিতি করতে পারছেন, পৃথিবীর বুকে দাগ রেখে যেতে পারছেন আপনার সেই নামের, যে নামটা শুধুই মাত্র আপনার। সেই জায়গা থেকে আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে পড়েন, এসে গিয়েছেন, সেখান থেকে সেই নামটাকে তৈরি করুন, নামটাকে উজ্জ্বল করুন, নামটাকে এগিয়ে নিয়ে যান। আগামী দিনে যেন আপনার কথা শুনে আরো 10টা মেয়ে মানুষ অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে তারও ডিএক্সএন বিজনেস করার দরকার। তো আপনি সেই সিস্টেমের সাথে রয়েছেন, সেই সিস্টেমে কাজ করে যান, সেই সিস্টেমের সাথে থেকে আরো 10 জন মেয়েকে আপনি এগিয়ে নিয়ে আসুন, যেখান থেকে সেই সুযোগ আপনার রয়েছে। আপনি এগিয়ে গেলেই পারবেন আরো 10 জন মানুষের হাত বাড়িয়ে দিতে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন, কাজ করুন ডিএক্সএন এর সাথে। যেভাবে লিডার কথাগুলো বলে গেলেন, সেই টপিকগুলো যদি, সেই তথ্যগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আমি বলবো একজন মেয়ের জন্য ডিএক্সএন বিজনেস করা অনেক অনেক বেশি সুবিধার, অন্তত পক্ষে একটা ছেলের থেকে। কারণ একজন মেয়ের অনেক সুবিধা রয়েছে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার। আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যে প্রোডাক্ট গুলো ম্যাক্সিমামই লেডিরা কিন্তু ব্যবহার করে, এবং তারা মাসকাবারি বাজার বলেন, বাজেট বলেন, যে কোনো জায়গায় তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারে। তো আপনিও সেই কাজের সাথে লেগে পড়ুন। প্রোডাক্ট ইউজ করলে আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন, যখনই কথা বলতে পারবেন তখনই বেনিফিট শেয়ার করতে পারবেন, যত বেশি শেয়ার করতে পারবেন ততই এগিয়ে যাবেন, ঠিক আমাদের আজকের স্পিকার জোনাকি আক্তারের মতো। সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রাম থেকে। আগামীকাল আমরা চলে আসবো একই সময় একই জায়গায় ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের প্রোগ্রামে, বাংলাদেশ সময় ঠিক রাত 9টায়, অন্য কোনো স্পিকারকে নিয়ে, দুর্দান্ত ডাইনামিক কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকুন, এবং অবশ্যই নিজের মধ্যে প্রত্যয় তৈরি করুন আগামী দিনের ফিউচার মিলিয়নিয়ার একজন স্পিকার হওয়ার। আপনি আসছেন মিটিং এ, কতটুকু নিয়ে যেতে পারছেন সে প্রশ্নটা নিজের কাছেই। আপনার টিমের কোনো ব্যক্তি যদি আজকের প্রোগ্রামটি মিস আউট করে থাকে, এবং স্পেশালি আপনার টিমের কোনো লেডি লিডার মিস করে থাকে, ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে তাকেও আপনি সাহায্য করবেন এগিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।